আয়াত দুনিয়াতে নাজিল করেছেন, তত হাজার তালা জান্নাতের বাড়ি তার জন্য বরাদ্দ করেছেন। আল্লাহ পাক তার এই সুন্দরতম ইলমিয়াত 30টা পারা কোরআন হৃদয়ে সেভ করার এই মহান যোগ্যতা আল্লাহ পাক এই ঘরে এই এলাকার প্রত্যেকটা মায়ের কোলে হাফেজে কোরআন সন্তান আল্লাহ দান করে দিন। মাহফিলের সুযোগ্য সম্মানিত পরিচালক ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব আলোচনা করে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল আল মামুন রামপাল। কলিজা ঠান্ডা করিয়ে সার্বিক সমস্ত করে অলরাউন্ডার খেলে নিজেকে উপস্থাপনা করেছেন আমার হৃদয় স্পন্দন। বলা চলে কোলে করে বাংলাদেশের বহু জেলায় দিয়ে গেছি, আজকে ছেড়ে দিয়েছে উড়ন্ত বলাকার মতো ছুটে বেড়াতে পারছে। আমার মেরাজ, আমি যেখানেই যাই ও না থাকলেও বলি ও আমার মেরাজ। কোলের ভিতরে নিয়ে ঘুমাইছি, একসাথে মাহফিলে গিয়ে কোনো কোনো সময় চেয়েছে প্রধান বক্তা উঠে যাবে, আমরা শুনবো না, প্রধান বক্তা উঠুক, হয়ে জোগাড় করেছে। তখন বাথরুম পেশাব না চাপলেও বলেছে একটু যাবো টয়লেটে। টয়লেটে যেয়ে মোবাইলের ভিতর লুডো বের করে লুডো খেলিছি, যে 10টা মিনিট এখানে ভান ধরে থাকি, আমার মেরাজ ওয়াজ করুক, বুঝুক ছেলেটা কি। সেই দিনের সেই একটু অভিনয় করাটা আজকের মেরাজকে কোনো বক্তা লাগতো না, ও থাকলেই রামপালবাসী আজকে খুশি হয়ে যেত। মনে হচ্ছে না আমাদের ভিতর থেকে আমাদের গাজী সাহেব হারায়নি, রেখে গেছে তার প্রিয় স্মৃতি। কথা বলে ঠিক না? তার রক্ত গরম হয়ে টকবগে হয়ে ফুটছে মেরাজের অন্তরাত্মায়। দিন বিজয়ের নিশান খুব নিকটেই আমরা দেখতে পাচ্ছি। আমরা একসাথে কাজ করলেই আল্লাহ আমাদের আশা পূরণ করে দেবেন। বিজয় রয়েছে কার হাতে? সর্বভৌম ক্ষমতার মালিক কে? তিনি বিজয় দেবেন। বিজয় নেওয়ার মতো পাত্র হতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমরা যে দিন কায়েম করবো, অথচ দিন কায়েমের যে শর্তাবলী, যে গুণাবলী, যে স্ট্রাকচার আমাদের লাগবে, সেটা না করে নাস্তিক মুরতাদদের মতো চলাফেরা করবো, ভণ্ডামি ইবাদত করব, তাতে তো দিন বিজয় আল্লাহ আমাদের দেবে না। আল্লাহ আর এক স্বৈরাচার, আর এক কাল সাপড়ে ঘাড়ে পোস্তা পাইয়া আর একটু ফিসান দেবে হুজুরদের। কথা বলেন ঠিক কিনা? হুজুরা ফিসানির হাতের থেকে বাঁচতে হলে একমাত্র তাসিম বিহাবলিল্লাহ আঁকড়ে ধরতে হবে। কাকে? জোরে বলে কাকে? আল্লাহকে আঁকড়ে ধরতে হবে। আমার মেয়েরা সহ হযরতুল উলামা ইকরাম, সম্মানিত আব্বাতুল্য মুরব্বি ইকরাম, বড় ভাইরা, ক্যামেরাম্যান, মাইক অপারেটর থেকে শুরু করে সকল প্রিয় মুসলিম ভাইরা, পার্শ্ববর্তী ধর্মের পশ্চিম ভাইরা, আইন শৃঙ্খল বাহিনীর অফিসার বৃন্দ সহ সাংবাদিক জাতির বিবেক, সবচেয়ে ধন্যা ফাতিমা, রাবিয়া, কুঞ্চু, রোকায়া, খাদিজা, আসিয়া, মরিয়মের সাথী সঙ্গিনী মা জননী ও বোনেরা, সবার প্রতি জান্নাত কামনা করে, হেদায়েত যুক্ত হায়াত কামনা করে, আমলিয়াত যুক্ত হায়াত কামনা করে, সকল বালা মুসিবত দূর হয়ে যাওয়া নেকনি হায়াত কামনা করে আবারও দোয়া দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, ব্যাপক আলোচনা হয়ে গেছে, যা আমাদের জীবনকে বর্তমান প্রেক্ষাপটে কি করা দরকার এ বিষয়ে বহুত কথা হয়ে গেছে। আর এই একই মাঠে প্যান্ডেল ছিল ওই দিকে, ঠিক কিনা? প্যান্ডেল ছিল ওই দিকে, আমি আপনাদের বেশ কয়েকবার খেদমত করেছি। আজকে শেষ সমাপনী সময়ে আপনারা উঠাইছেন, আমার বোধে হয়েছে যে এ এলাকার মায়ের নেক সন্তান আমি হতে পেরেছি। আমার মা জননীদের দোয়া পেয়েছি। আমি শেষ সময়ে কথা অগোছালো থাকে, বলতে পারি না, নেমে চলে যেতে হয়, মেহমান চলে আসে, আমার দিদি ভাইয়ের আফসোস থাকে। আজকে মন খুলে কলিজা জুড়িয়ে কথা বলবো, ইনশাআল্লাহ কথা বলবো। তবে আমার নেতা মঞ্চে কথা বলার সময়ে বলে, আলেম উলামা যেখানে সব ধরনের আলেমদের পক্ষজোট মাহফিলেও বলেছেন যে আমি অতীব ছোট মানুষ। বাংলাদেশে এমন এক নেতা আছে মঞ্চে উঠে আগেই নিজেকে ছোট বানাই দেয়, আমি খুবই ছোট মানুষ, জ্ঞানের তুলনায় আমি খুবই সংক্ষিপ্ত, অল্প। যত নিজেকে ছোট বানাইছে আল্লাহ পাক গোটা বিশ্বের বুকে তাকে তত গ্রহণীয় এবং প্রয়োজনীয় বড় বানাই দিয়েছে। এমন নেতা আমরা হতে চাই না? এমন নেতার কর্মী হতে চাই কি চাই না? সে বিষয়ের উপর আজকে
বেশি দূর যাব না, শুধু আনুগত্যের উপরে অল্প সময় কথা বলে ভাইদের ফজরের নামাজের জ্ঞানের একটা পরিধি রেখে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। একমাত্র ময়দানে টিকে থাকার মূল মন্ত্র এখন এ সময় কঠিন আনুগত্য। এইটুকু সফলতা পাওয়ার পর মানে সফলতা কিছুই হয়নি, আমাদের সফলতা কিছুই হয়নি এখনো। কিন্তু এখন বর্তমান ওরা যারা দৌড় মেরেছে তারা বক্তাদের মারতেছে না। একটু নেটফেট ঘেটে দেখেন, একটু খবর দিয়ে দেখেন যে পাশে যাদের নিয়ে সংসার বাঁধিলাম তাদের অনেকেই মঞ্চে উঠে এখনো বক্তাদের উপর আক্রমণ করছে। এখনো কৌশলে ভাসুরীর নাম দেওয়া হয়নি বলে বেজার হয়ে কোরআনের মাহফিলে এখনো বন্ধ হওয়ার পায় তারা চলছে। তার মানে আমরা কিন্তু এখনো সেই পরিবেশে যেতে পারিনি। কিসের কারণে? আনুগত্যের অভাবের কারণে। এই জন্য আমাদের সকলকে সেদিকে লক্ষ্য রেখে সামনে আমরা সকলেই একসাথে হয়ে কোরআনের কাছে টিকে থাকবো বলি ইনশাআল্লাহ। জি, মাহফিল ছেড়ে চলে যাবে, আমি কষ্ট পাবো না, কিন্তু চলে যাওয়ার কারণে আদালতে আখেরাতের ময়দানে তলপেটে ফেরেশতা দিয়ে ফুটবল মেরে মেসির মতো গোল দিয়ে জাহান্নামে ফেলবে, ওই দিন বড় আফসোস হবে। কেত্রিয়ে তাকিয়ে বলতে হবে কত না ভালো হতো আনুগত্যশীল আলা লোকদের সাথে যদি আল্লাহওয়ালা দলে কোরআনের সামনে বসে থাকতাম, আমরা যদি উঠে চলে না আসতাম কতই না ভালো হতো। আল্লাহ বলবে এই কাতরানির আর কোনো মানে নেই। শুনতেছেন আপনারা? সূরা আহজাব, সূরা আল মুমিনুন এক জায়গায় আল্লাহ পাক এই কথা বলেছে, তোমরা কিন্তু একদিন কাতরিয়ে উঠবা যারা হোকাক করে মাহফিল ছেড়ে চলে যাও, যারা বাইরে ঘোরাফেরা করো, আন্টি শান্তি মেরে বেড়াও, গোছ গাছে বসো না, কোরআনের প্রতি খুব হৃদয়টাকে খোলামেলা দেখাও না, তাদের পরিণতি খুব খারাপ আছে, খুব খারাপ আছে। ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো বসলাম না, এরকম না। আজকে কোরআন আশরাফুজ্জামান বলতেছে না, স্বয়ং আল্লাহ তার জুবানের ওহির বাণী বলছে, রাসূলুল্লাহ সেটা বলছে। আশরাফুজ্জামান নামের এইসব মৌলবীরা তাদের চাকরগিরি করছে, আল্লাহর গোলামি করছে, আল্লাহরই বাণী দিনী ভাইদের কাছে পৌঁছাই দিচ্ছে। এটা মনে করে প্রধান বক্তা স্বয়ং কে? সেটা বলেন স্বয়ং কে? আল্লাহ পাক নাযিল করেছেন জমিনের ভিতরে সূরা আনফাল। এই সূরার প্রথম কথা ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আনফাল। কি সূরা বললাম? আনফাল। যতটুকু কথা বলি কয় ভাই মনে করি মাদ্রাসায় ক্লাস করতেছি, যেরকম ঠিক কিনা? কিছুটা তো বোঝা যাবে, ঠিক? সূরা আনফাল আপনার গ্রামের পাওয়া এই কোরআন, আমার বাড়ি থেকে যে আনি নাই, এটা এখানকার পাওয়া কোরআন। এই কোরআনে ধারাবাহিক সিরিয়ালে এটা সিরিয়াল হচ্ছে 8 নম্বর সিরিয়াল। আল্লাহু আকবার করেন। 8 নম্বর সিরিয়ালের এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছে, সূরা আনফাল নাম দিয়েছেন। কত নম্বর সূরা বললাম প্রিয়জনেরা? কি নাম বললাম সূরাটি? সূরা আনফাল। নাযিল হয়েছে মদিনায়। কোন জায়গায়? জোরসে মারেন, আরো জোরে। মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মাত্র অল্প কিছু জনগণের লিডার, প্রেসিডেন্ট, মাতুব্বার অর্থাৎ রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার। আমার কথা বোঝা যায়? জি। এ সময় যুদ্ধ বিগ্রহ সংগ্রাম এসব কিছু হয়নি। আর হলে কি নিয়মে চলতে হবে, ময়দানে কিভাবে চলা সুশৃঙ্খল, এ ব্যাপারে কোনো ওহী আসেনি, যার কারণে সাহাবীদের মধ্যে একটুখানি সমস্যা হয়ে গেছে। সে বিষয়ে এখানে আলোকপাত। আনফাল ইসলামী ইতিহাসে সর্বপ্রথম কাফের আর মুসলমানের যুদ্ধ কোনটা? জোরে বলেন। এই তো জানা জানা কথা, মজা লাগবে ভালো, ঠিক কিনা কথা? আমারে আপনি চেনেন, আপনাকে আমি চিনি, হুট করে ভাগাই দেখা। কথা বলার আগে, হ্যান্ডশেক করার আগে দেখবেন একটা জিনিস, হুট করে মুখে হাসি আসবে।
যেটা বলেন ঠিক না? সিনা প্রেমের এত মজা, দেখলেই লাগে হাসি, উভয়ে কাছে আসলে হয় অনেক খুশি। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনে একটা সংগঠিত করলেন মুসলমানের বিশাল বিজয়, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। মুসলমানের সর্বপ্রথম স্বাধীনতা বিজয়। ওই দিন যদি মুসলমান হটে যেত, তাহলে জমিনে ইসলাম বলতে কোনো শব্দ আর থাকতো না। ওরা ইসলামকে নির্মূল করার জন্য ময়দানে সর্বশক্তি নিয়ে ওরা নেমেছিল। আর মুসলমানের ছিল অল্প সংখ্যক, অতীব দুর্বল, খুবই কম সংখ্যক সাহাবী এবং অস্ত্র শস্ত্র নেই বললে চলে। চলে বলেন ঠিক কিনা? আমাদের ওই যে 5 তারিখে ছেলে মেয়েদের হাতে ব্যাপক বড় বড় কামান ছিল নাকি? হ্যাঁ, লাঠি সোটা কামান টামান দিয়ে তেমন একটা শক্তিশালী কিছু ছিল না। কিন্তু রাষ্ট্র শক্তির যত নম্বর প্রয়োগ, দড়ি মারার 40-45 মিনিট আগে তিনি সর্বশক্তি প্রয়োগ করে, আর কাউবাকাদের সর্বশক্তি প্রয়োগ করে বলেছিল যত যা আছে সব শুট করে দাও। তাও কি ওই তুফান থামাতে পেরেছে? জোরে বলেন। আল্লাহ যদি নেয়, কারে যে করে নেয় কেউ জানে না, ঠিক কিনা? জোরে করে। যে রিক্সাওয়ালার একটা ভাস্কর্য বানানো হয়েছে, রিক্সাওয়ালা যেখানে ভিআইপি অফিসার ঢুকতে পারে না, স্পিকারে চেয়ারে, রিক্সাওয়ালা স্পিকারে চেয়ারে ঝাঁপ মার উঠে বলছে যে আজকে আমি স্পিকার হয়েছি। লাগছে কথা বলে ঠিক কিনা? যা লাগছে আমার, যাই একটু বসে টসে ওই চেয়ারটাও কাঁধে করে নিয়ে বেরিয়ে আসছে। আমি তা ধরে ঠেকছি, আল্লাহ তুমি রিক্সাওয়ালারও তুমি যদি চাও তো স্পিকারে চেয়ারে বসাতে পারো। কথা বলেন ঠিক কিনা? বলেন সেই আল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই আল্লাহ কার কার বিশ্বাস হয় একটু হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কেমন লোকের শাসন চাই? নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো, সংসদ জানো, ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বিজয় করলেন 313 জন নিয়ে। মুসলমানদের হাতে আসলো ব্যাপক সংখ্যক মাল সামানা। যুদ্ধে আসে কিছু নারী, কিছু টাকা পয়সা, সোনা দানা, এইভাবে কিছু জয় করা সম্পদ। এই সম্পদ ভাগ বটরা নিয়ে কেউ বলছে যে আমরা এগুলো সংগ্রহ করেছি, কেউ বলছে আমরা এইগুলো সংগ্রহ তোমরা করতে পারতে না যদি কাফেরের সাথে আমরা যুদ্ধ না করতাম। এমনকি কেউ বলেছে যে আমরা তো রাসূলের দেখে শুনে রাখার জন্য এরা আছি। এমন বক্তব্য সাহাবীদের মধ্যে তর্ক বিতর্কের একটা ভাব। শুনতেছেন সবাই? প্রশ্ন রাসূলকে করেই ফেলা হলো, আচ্ছা বলেন তো আসলে এই সম্পদ হক বেশি কারা? যারা সম্পদগুলো কুড়িয়ে এনেছে তারা, নাকি যারা ওই যে যুদ্ধে লিপ্ত ছিল তারা, নাকি যারা ওই যে রাসূলের পাহারা দিয়েছিলেন তারা? কেউই না। মূলত হকদার আল্লাহর সিদ্ধান্তে। যেরকম আল্লাহ প্রশ্নের জবাব এখানে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? ইয়াসআলুনাকা আনিল আনফাল, জিজ্ঞেস করা হচ্ছে গনিমতের মালের মালিক কারা? হে রাসূল, জিজ্ঞেস করা হচ্ছে মালের মালিক কারা? মালের মালিক জনগণ। আল্লাহু আকবার জোরে কর। মালের মালিক জনগণ, এই কথা কলাম কে? দেখি যে বুড়িমা, লক্ষ্য করে শোনেন, যা দরকার সেই কথা বলছি। মালের মালিক জনগণ, এরা হক হক তাদের তারা পাবে, অথচ যারা মুসি মেতর এদেরকে গ্রাম পুলিশ বানিয়ে একটু পোশাক পরিয়ে ভদ্র ঘরের বিশ্বাস নতুবা খুব সম্মানীয় ঘরের মা বোন, বুড়ি বুড়ি মা বোন পরিষদের বারান্দায় লাইট দিয়ে দিয়ে লম্বা লম্বা রৌদ্রের ভিতরে দাঁড় করিয়ে লাস্টে বলা হয়েছে আজ আর হবে না, আরেকদিন।
কথা বলেন ঠিক এটা? আজ আর হবে না, আর একদিন কোরআন সে বলতেছি রওনা দেওয়ার আগে আমি কার্ডের চাইল বিতরণ অনুষ্ঠানে ছিলাম ইপি পরিষদে, শুনতেছেন? বলা হলো বাংলাদেশ ছাত্র শিবির তথা জামাতের কর্মী ভাইরা যারা ইউনিয়ন সেক্রেটারির দায়িত্বে আপনারা মাল দিচ্ছেন, একজন মা যাতে আধা মিনিটের বেশি এখানে দাঁড়িয়ে না থাকে, শুধু মারতে ব্যাগের ভিতরে পড়তে যতটুকু দেরি সাথে সাথে তারা তাদের বাড়ির দিকে রওনা দিতে পারে, কোনো লাইন চলবে না। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের এটি কেমন হচ্ছে জানি না, একটু সফর দিয়ে দেখেন ঝিনাইদহ মুখে আমরা লাইন নিয়ে কোনো মাদেরকে দাঁড় করাতে দেয়নি, শুধু দেয়নি এরপরে শুধু হাতে তুলেই দেয়নি, কথা বলেছি মা সামনে যে ফলাফল আসছে আমাদের সামনে, সেই ফলাফলের দিনে যদি হাতের বুড়ি আঙুলের ছাপ দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে পারেন, আল্লাহর হলফ করে বলছি আমার নেতা আটার বস্তা মাথায় নিয়ে গরিব দুঃখী মায়ের বাড়ি দিয়েছে, সেই নেতার নেতৃত্বে আমরা চলবো। আমরা আপনাদের পরিষদের বারান্দায় আসতে দেব না, ক্ষুধা লাগার আগে আল্লাহর পক্ষ থেকে রিজিক আপনাদের বাড়ি পৌঁছে যাবে। বিশ্বাস হয় কার কার দিকে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমরা কোনোদিন বলি না গোলাম আজম সাহেব জামাত ইসলামের নেতা, কথা কয় না কেন? কোন সময় আমরা বলি না ডাক্তার শফিকুল ইসলাম সাহেব আমাদের নেতা, কোন সময় আমাদের স্লোগানে জীবনেও বলি না মওদুদী রহমাতুল্লাহ আমাদের নেতা, কথা বলে ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা। কোনদিন কি বলা হয়েছে আমার নেতা তোমার নেতা মওদুদী মওদুদী? শুধু আমাদের নেতা আমাদের সাথে পরিচয় করাই দিয়েছে সমস্ত শহীদার, কথা বলে ঠিক কিনা? সমস্ত ভ্রান্ত মুনাফিক মার্কার সুবিধা লুঠা, ওই কোটি টাকার বেতন খাওয়া, এরও দান খেয়ে যারা একটু এলেম শিখেছে তাদের ময়দানের ভার সহ্য করার ক্ষমতা নেই, এই জাতীয় কিছু চুটকে আলেম এরাই কেবল আমাদেরকে মওদুদী সাহেবের সাথে পরিচয় করা দিয়েছে। আমরা তার লেখা বই পড়তে পারি, কিন্তু তার নেতা হিসাবে ততটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত ইসলামী আন্দোলন তার উপর দায়িত্ব দেবে। যদি এখন কোনো কিনা গোলাম আমাদের আমির হয়ে যায়, আনুগত্য করতে সমস্যা আছে? হুকুম কার? আল্লাহ রাসূলের। যদি তোমাদের কোনো কিনা গোলামও তোমাদের আমির হয় তাহলে আনুগত্য করতেই হবে, এটা আল্লাহর হুকুম, কথা বলে ঠিক কিনা? কাজেই আমিরের দায়িত্ব পালন করছেন যিনি, তিনি কার গোলাম? যারা বলেন কার গোলাম? এই দায়িত্ব পালনে যদি আমরা কোরআনকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে বসাতে পারি, গরিব দুঃখিনী মা শুধু তাই নয়, যথাযোগ্য যে মানুষ যে মর্যাদা পাবে সেই মানুষের জায়গায় সে মর্যাদার চেয়ার পৌঁছে যাবে। যারা বলেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে বস্তা ধরা পড়েছে, ইতিপূর্বে যারা রাঘব বয়ের অর্ধেক ভাগ করে নিয়েছে তাদের অনেকেই বীজ, পেঁয়াজের বীজ, সার যেগুলো কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে, নেতা সব কয়টা তুলে নিয়ে একলাই হাত রেখে ফেলেছে, কথা বলেছেন না? বিগত জীবনে তারা যে কত খাতি পারে এগুলো আমরা সব দেখেছি। আবার খাওয়া শুরু না যাইতেই খাওয়া শুরু করেছে, চাঁদাবাজি বেশ কয়েক জায়গায় শুরু হয়েছে, কিন্তু আমরা শুধু পাহারাই দিয়েছি, আমরা মন্দিরগুলো শুধু পাহারাই দিয়েছি, আমরা কোনো সময় আঘাত করিনি। কিন্তু বিচারালয়ে আদালতের চত্বরে আমার ভাইয়ের লাশ পড়লো, তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ মিছিল হলো না। দুঃখ আমাদের একটা জায়গায়, কষ্ট আমার একটা জায়গায়, যখনই স্বৈরাচারের অত্যাচারে গুন্ডা পোষা বাহিনীর হাতে এদেশে বিশ্বজিৎ হত্যা হলো, আপনারা সাক্ষী জবান দিয়ে সত্য কথা বলবেন, এমন কোন আলেম নেই যে বিশ্বজিতের পক্ষ হয়ে প্রতিবাদ জানায়নি। সমস্ত আলেম হুঙ্কার ছেড়ে বিশ্বজিতের পক্ষে এখনো নেটে আছে, যেটা বলে ঠিক না? কিন্তু আমার ভাইয়ের এই নির্বিচারে অসভ্য মৃত্যু যারা করালো তাদের বিরুদ্ধে, হিন্দু ভাইদের কমপক্ষে ইসকনের বিরুদ্ধে একটা সমাবেশ থাকা দরকার ছিল, যে যারা আমাদের মন্দির পাহারা দিল, যারা আমাদের নিরাপত্তা দিল, তাদেরকে আমরা কতটুকু দিলাম? মুসলমানের পাহারা দেওয়ার জন্য, প্রতিবাদ জানানোর জন্য কোন হিন্দু ইহুদি নাসারা লাগবে না, ইনশাআল্লাহ আমাদের জন্য, ধরে বলেন আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক বলছেন যে গনিমতের মাল সম্পর্কে, মালামাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আমাদের ঘেরের মালিককে? কথা বলেন। আমাদের মালিককে? আমাদের ব্যবসার মালিককে?
আমাদের সবকিছুর মালিক যদি হয় আল্লাহ, আল্লাহর হুকুম পালন করা আগে নাকি আমার মাল গণনা করে রাখা মালিক আগে? আমি ঘের খুব কায়দা করে পাহারা দিচ্ছি, আল্লাহ তাআলা গোপন সুড়ঙ্গ দিয়ে ঘেরের মাছের ভিতরে ক্যান্সার দিয়ে দিল, ঠেকাতে পারবো? কথা বলেন, ঠেকাতে পারবো? কিন্তু আল্লাহর আনুগত্য করতে যদি ছুটে চলে যায়, তাহলে আমার সবকিছু হেফাজত করার মালিক কে? জোরে বলেন কে? সেই আল্লাহ তখন বলছেন, বলুন উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। গনিমতের মাল মালিক একমাত্র আল্লাহ এবং তার রাসূল। তোমরা নিজেদের ভিতরে কোনো হট্টগোল করো না। ইসলামী আন্দোলনের কর্মীরা জেনে গেল যে মাল ভাগ বটরা নিয়ে কোনো তর্ক করা যাবে না, সিয়ার দিয়ে বাড়ি করা আল্লাহু আকবার জোরে বল যাবে না। হঠাৎ করে এই যে যাবে না, এই কথা জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উখরিজাতি লিন্নাস। তোমাদের মধ্যে একটা ইসলামী দল থাকা লাগবে, একটা জোট থাকা লাগবে, একটা ঐক্য থাকা লাগবে। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? তোমাদের মধ্যে সেই দল থাকা লাগবে যেই দল ওয়াতাসিম বিহাবলিল্লাহ লা তাফাররাকু জামিআন, যে দল আল্লাহকে আঁকড়ে ধরবে, আল্লাহর হুকুম মানার জন্য আঁকড়ে থাকবে। যে দলের গুণ হবে, দলের নাম এক, ভিতরে কোনো গ্রুপ ভাগ হবে না। কথা বলেন, দলের নাম এক কিন্তু ভিতরে কোনো গ্রুপ ভাগ হবে না। সারা জীবন আখেরি মোনাজাত দেখলাম, আমরা সকলে গেলাম আখেরি মোনাজাতের ভিতরে যেয়ে কত মহব্বত, কত মিষ্টি মিষ্টি কথা, মসজিদে মসজিদে ওই জেলার ভাইরা এই জেলায় কত ভালো। কিন্তু এই বেচারারাও এবার আর আল্লাহর গোলাম থাকলো না, এরা দুই দলে ভাগ হয়েছে। কথা এক দল হয়েছে জাবের গ্রুপ, আর এক দল হয়েছে সাত গ্রুপ। আল্লাহ বলছে নিজেদের ভিতরে দলাদলি হয়েও না। হয়েছে না? হয় আর একই সিটের মধ্যে আমি যদি মার্কাটা না পাই, আমি যদি অনুমোদন না পাই, তাহলে নাম দেবো একই, আমার সমর্থকদের নিয়ে আমি আলাদা নির্বাচন করব। এরাম মনের মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এই ব্যাপারে জানিয়ে দিলেন, তাহলে ওরা তাই করবে। তোমাদের মধ্যে ওই ধরনের লোকের কিন্তু সুবহানাল্লাহ 9টি রাত থাকবে, আলহামদুলিল্লাহ জিকির থাকবে, মুরাকাবা থাকবে, ওসাই দেওয়া থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, পর্দা থাকবে, সব ধরনের আমল থাকবে, শুধু একটা নাই। আল্লাহ বলছেন যে আমার দিন কায়েমের জন্য একটা দল করা লাগবে। ওরা বহু দলের পিছনে ঘুরেছে, একটা গ্রুপ ভাগ হয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানি, বিগত 50টা বছরের মধ্য দিয়ে এক হওয়ার কোনো সুর ছিল না। এখন আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে সমস্ত ইসলামী দলগুলোরে এক বানিয়ে দিয়েছে। খুশি না বেজার? 18 শিফরপুরা দেওবন্দ মানিকগঞ্জ সরসিনা সবাই আমার ভাই, আল্লাহর দিন কায়েম করিতে এক জামাতে আয়। বলে ঠিক না? যদি আমার মধ্যে কোনো কমতে থাকে, ঘরের মধ্যে আটকিয়ে সংশোধন করে দিও, কিন্তু আপাতত হুইল বিড়াল দেখানোর জন্য হুইলকো সকলেরই ধরা লাগবে। কথা বলে ঠিক? এই জন্য বন্ধুরা আমার একটা লক্ষ্য রাখতে হবে, বিগত শয়তান যেভাবে জীবনে জ্বালাইছে তার মধ্য থেকে জানানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে আমি ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসি। সারা রাত তাহাজ্জুদ পড়লে নাকি, সারা বছর রোজা রাখলে নাকি, সুবহানাল্লাহ পড়লে নাকি, তাসবিহের দানা নিয়ে রাস্তার কোল দিয়ে লাইনে হাঁটলে, আমি কাদেরকে ভালোবাসি এটা তুমি কোরআন থেকে জেনে নাও। ইন্নাল্লাহ
يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص অবশ্যই আমি আল্লাহ ইউহিব্বু মুহাব্বত আই লাভ ইউ তোমাদের ভালোবাসি। কে বলছে? কে বলছে? আল্লাহ জমিনের মানুষগুলোকে বলছেন যে সারা রাত পড়ছো, এ সোয়াব করেছো, ওই সোয়াব করেছো, এত ফায়দা, ও তা সবটা দিয়ে তো তোমরা বেহেশতে যাওয়ার জন্য, আমার খুশি আমার ভালোবাসা পাওয়ার জন্য এই মেহনত গুলো করছো। কিন্তু আমি ভালোবাসি কার এটা তো শুনবা। তুমি যত প্রকার ফুল দিয়ে আমার বরণ করো না কেন, আমার যদি ভালো না লাগে, তোমার ভালোবাসবো প্রীতি না যদি জাগে, তোমার পরে আমি আই লাভ ইউ কবো কেমন? অথচ আল্লাহ বলছে যে আমি একজনের আই লাভ ইউ খুঁয়ে দিছি। কারে খুঁয়েছো আল্লাহ? তুমি কারে খুঁয়েছো? আতে আমি তাকে আই লাভ ইউ বলে দিয়েছি। ও কাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যার দলের নাম এক, যার নেতা উপর থেকে যা বলে নিম্ন কর্মী পর্যন্ত এক থাকে, গ্রুপ গ্রুপ ভাগ হয় না। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার কাজ যারা করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। বলছেন কে? জোরে বলেন, বলছেন কে? আমার টুপি সাইজ ঠিক আছে, দাড়ি সাইজ ঠিক আছে, জাপান দামি সাইজও ঠিক আছে, মসজিদে চাকু ঠিক আছে, কিন্তু যে আল্লাহর আইন জমিনে চাই না এমন এক নেতার পিছনে আমি ওই দলের একটা ভালো পজিশন পাইছি, তাই আমার নামটা লিখে রাখলাম ওই দলের অমুক উলামা সাহেব। আর বাংলাদেশে আছে না নাই? অমুক উলামা দল, অমুক দলের উলামা সাহেব আমি গলা ঝাঁকাচ্ছা। হ্যাঁ, আমি হয়ে গেছে একটা। আল্লাহ বলছি না আমি ভালোবাসি তো। তুমি যে হয়ে গেলে ওই দলের অমুকটা, আমি ভালোবাসলে তো তুমি আল্লাহর ইবাদত করো। তুমি যার আনুগত্য করার জন্য কর্মী হলে, তুমি হয়ে গেলে সে কি আমার আইন প্রতিষ্ঠা জমিনি করবে? যারা বলেন করবে, করবে যে না। আল্লাহ তাআলা এ ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। যখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ولا تكونوا كالذين تفرقوا তোমরা জানো ওই লোকের মতো হয়ে যাইও না। কে বলছেন? তোমরা ওই লোকটার মতো হয়ে যাইও না যে লোক তার ইমামতি আর মাদ্রাসাটা বাঁচানোর জন্য এলেম আছে, তা পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে মানব রচিত সুবিধা আইন প্রতিষ্ঠা করতে চাই যারা, তাদের দলের এক কর্মী হয়ে গেল। এই লোকগুলোর নারী পুরুষকে আল্লাহ বলছেন, সাবধান করে দিচ্ছেন। ভাই বেজার হচ্ছে নাকি আপনারা? তাহলে এমন একটা দল করা লাগবে যেই দলের ভিতরে কোনো গ্রুপ থাকবে না। নেতাজি এতদিন কি বললেন, এখন হঠাৎ করে বলছে যে আমরা ধর্মের নামে রাজনীতি পছন্দ করি না, ধর্ম এক জায়গায়, রাজনীতি এক জায়গায়, আমরা এগুলো পছন্দ। এই মাঠের মধ্যে অনেক মাল আছে, কথা বলে ঠিক না? অনেক মাল আছে যে ধর্ম এক জায়গায়, হুজুরগিরি এক জায়গায়, রাজনীতি এক জায়গায়। কথা কন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি প্রেসিডেন্ট মদিনার ছিলেন কিনা? যারা বলেন ছিলেন কিনা? কৃষি মন্ত্রী, খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম মিশরে ছিলেন কিনা? ভাই কথা বলেন, ছিলেন কিনা? সারা দুনিয়ার যত লোক বসবাস করার জায়গা আছে, ওয়াল দুনিয়া, যেখানে জিনরা বাস করে, যেখানে দৈত্যরা বাস করে, যেখানে মানুষ ছাড়া অন্য জীব বাস করে, সমস্ত কুল কায়নাতের মধ্যে বাদশাহ ছিলেন একজন নবী, সাইয়েদনা হযরতে জোরে বলেন। খালি হুজুরা খালি সুবহানাল্লাহ টিপার জন্য মসজিদে আসিনি। হুজুররা কোরআনও যেখানে, আমলও সেখানে, রাজনীতিও। কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুর গম মারবে না, টিপ মারবে না, মা বোনদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবে না, ইউনিয়ন পরিষদে দাঁড় করিয়ে রাখবে না। হুজুরের দায়িত্ব হলো কর্মী বাহিনী দিয়ে কর্মীদের জনগণের সমস্ত মালগুলো মাথায় বহন করে ওই গরিব মা আর ওই দুঃখিনী বুড়ি মায়ের ঘরে পৌঁছে দেওয়া।
এই পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাচ্ছেন ভাইরা একটু উঠা বসা কম করেন, পারলে একেবারে চলে যান আর একটু বসেন, আবার কথাগুলো সাজিয়ে বলতে দেন। যেরকম ঠিক প্রিয় ভাই আমার, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন নাকি তসবিহ গুনা হুজুর ছিলেন? তাই যদি হয় আমরা যারা জামাত ইসলামী করি তারা বলবো না আপনি অন্য দলের ভাই, আপনার নেতা যে বলল ধর্ম এক জায়গায়, ধর্ম নিয়ে রাজনীতি বারবার ভারতকে খোঁচানোর চেষ্টা করতেছে, বারবার ট্রাম্পের খোঁচানোর চেষ্টা করতেছে। তুমি তো আজকের সত্যের কথা বলতেছো, পারস্য নামের মহাশক্তি, পৃথিবী কাঁপানো শক্তি, কথা বলেন ঠিক? আরে আব্রাহা নামের একটা বিশ্ব কাঁপানো মাল, বিশ্ব কাঁপানো মাল আব্রাহা, এমন মাল যা বিশ্ব কাঁপানো। এখনকার কোন ট্রাম্পের ক্ষমতা নেই মক্কা উৎখাত করে দেওয়া, এখনকার কোন শক্তির এই সাহস নেই মক্কা উৎখাত করা। যেরকম ঠিক কিনা? আব্রাহার এই সাহস হয়েছিল কিনা? কথা বলেন, জোরে বলেন, কথা বলেন। যে আল্লাহ ছোট পাথর দিয়ে বড় আব্রাহার গোষ্ঠীরে গুঁড়ো করতে পারে, ওই আমার আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তুমি একবার মোদির কোলে কূপ দিবা, একবার ট্রাম্পের কোলে যে চুমো খাবা, তোমার স্বভাবই নটিগিরি করা, যা পারছো করে বেড়াও। ইসলামী আন্দোলনের কর্মীরা এই ফাঁকে কোরআনের সংসদে পাঠিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরা বলছে যে, ওদের বলছে যে সম্ভব নাকি সারা বিশ্ব যখন একদিকে সূরা আনফাল যখন নাযিল হয়, রাসূলের একজন সাহাবীরা বলছে বায়াত হচ্ছ, সাহাবীরা তোমরা যারা আল্লাহ রাসূলের হাতে বায়াত হচ্ছ, এই লোকটার কাছে বায়াত হলে হয়তো আর ঘরে ফেরা যাবে না, হয়তো জানেন নিরাপত্তা থাকবে না, সম্পদের কোনো নিরাপত্তা থাকবে না, তবে আখিরাতের সফলতা নিশ্চিত। যদি রাজি থাকো তাহলে বায়াত হও। তখন এই সূরা আনফাল নাযিল হয়। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ পাক সফলতা জানিয়ে দিলেন। কি সফলতা তোদের দেব? কিসের ভয়? আর কিছু লোক চুল করছে, এত গরমে বাইরে যাবো, এত গরম, তাতে কাফেরদের সংখ্যা বেশি, হুঙ্কার বেশি, আমরা খুবই দুর্বল, না ঝামেলা কি দরকার, আল্লাহ বলবো আমার বলে সব বাপু আমি দেবো না, কিন্তু এরাম টান মারা মাল আছে না? এই টান মারা লোকগুলোরে তুচ্ছ করে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের বিপ্লবী সংগ্রামী সৈনিকদেরকে জানিয়ে দিলেন, তোমাদের খালি ময়দানে পা বাড়ানোর দরকার, ওই পার সাথে আমি আল্লাহ আমার শক্তি জুড়াই দেব। হাত তুলে খেজুরের বেগো, শুকনো খুশখুশে খেজুরের ডাল, এটা তোমরা ব্যবহার করবে, আমি আল্লাহ নামের সাইফুল্লাহ ধার ওখানে জুড়ে দিয়ে গোটা কাফের ধ্বংসাই করে দেবো। সে আল্লাহ আছে না নাই? অতটুকু মাছ মাছ দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মতো বিশাল বাঘকে শোয়াই দিতে পারে, ওই ন্যাংরা খোড়া মশা দিয়ে নমরুদির যদি ফিসে দিতে পারে, তাহলে আমার দেশের এই 12 হিটে কাপড়ি মুখ পিঠ ঢেকে না এইরকম কোন হুমড়ো চুমড়ো সৈজাচারী এদেরকে আল্লাহ সাইজ করতে কি বড় বড় বাঘা মার্কা হুজুর লাগবে নাকি? কথা বলেন। যেসব পোলাপান শাহবাগ তথা বিভিন্ন জায়গায় লেলিয়ে সত্তরে চত্বরে মঞ্চ বানিয়ে জাগরণী ফাগরণী মঞ্চ বানাইলি, আর তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা করে সাইজ করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ওদিকে ঝগড়া করার সময় না পাখিদের কথা বলার সময় নেই, কিছুটা এসে যায় তাই বলি, যেরকম ঠিক। তাহলে দল করার কথা কে বলেছে? যারা আল্লাহর খুশি জমিনে অর্জন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর পছন্দকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘোষণা দিলাম, তোমরা আমি আল্লাহ আমার দল। যারা বলেন আমি আল্লাহ আমার ঘোষণা কার? এরপরে মদিনার বড় পাঞ্জামিওয়ালা
শুনতেছেন তো? মদিনার বড় পাঞ্জাবিওয়ালা ওহি শুনে নাক ঝুলে শিখকে পড়েছে, বহু দেশে চিঠি লিখেছে, বহু দেশে চিঠি লিখেছে যে মোহাম্মদ একেতে আমার মাতবাড়ি কেড়ে নিয়েছে, আপাতত কালেমা পড়ে তার সাথে নামাজ কালাম চালিয়ে যাচ্ছে। এ মোহাম্মদের তার অনুসারীদেরকে এই এলাকা থেকে উৎখাত না করা পর্যন্ত আমার পেটের ভাত হজম হবে না। বড় পাঞ্জাবিওয়ালা ব্যাপক চেষ্টা করে বিভিন্ন জায়গায় আত্মীয়তা পাঠিয়ে বহু নেতা বহু ধরনের বুদ্ধিজীবীদের এক জায়গায় করা শুরু করলো। এখনকার কিছু বড় জামালারা আর কিছু বড় কলমালারা বিভিন্ন দাদার কাছে বিভিন্ন ঠাকুরের কাছে যে ধর্ণা দিচ্ছ, আল্লাহ তাআলা ওই দিন আব্দুল্লাহ বিন উবাই সুলুলের সব উলঙ্গ করে পরিষ্কার জানাই দিয়েছে, তোমাদের মতো শয়তানের সব কিছু দেখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রেডি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের ছেলেদের কামান বোমা লাগবে না, তোমরাই বড় বড় লেকচার মারতে, আর তোমাদের ঘরের মধ্যে হকি স্টিক আর মদের বোতল। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেদের ঘরের মধ্যে একটা বোমা পাবা, আমি স্বীকার করছি একটা বোমা পাবা, সেটা ব্যক্তিগত রিপোর্ট। আমার ছেলেদের ঘরের মধ্যে একটা জিনিস তুমি পাবা, সেটা ব্যাপক বড় মাপের বোমা, ওইটার নাম ব্যক্তিগত রিপোর্ট বই, ইসলামী সাহিত্য। আর তাদের ঘরের মধ্যে পাবা আল্লাহর কোরআন, আনুগত্য করার যে মানদণ্ড, এটা তুমি তাদের চেহারার মধ্যে পাবা। কিন্তু তোমরা যে দোষে দোষী করলে, ওই দোষে দোষী এখন কেন তোমরা হলে? কথা বলেন ঠিক কিনা? কষ্ট আমার এক জায়গায়, আর যে মা কান্দালে এই মায়ের চোখের পানি কে মুছে দেবে? এইটা একটু আগে রংপুরের মাটির থেকে আসলাম, একবার ওখান থেকে সফর করে ভাইদের সাথে যোগাযোগ করে সকাল সম্ভবত 10টা বাজে, এই সময় আপনারা 2000 টাকা পাঠিয়েছেন, তারপরে আবার এই দিক রওনা দিয়েছি। যা বলবো সত্য, আসার সময় চোখের পানিগুলো টিস্যু দিয়ে মুছতে মুছতে আসতেছি, কলম ধরে বলেই ফেললাম, কান্দে রে ওরে আবু সাঈদের মা কান্দে, কান্দে রে ওরে মীর মুগ্ধের মা কান্দে। শহীদরা মরল বাংলার জন্য, বুলেট বুকে বিন্দে, ওরে আবু সাঈদের মা কান্দে, কান্দে রে ওরে তামিমের মা কান্দে। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলায় চলে কথা কবিতা, বাংলায় করি গান। বাংলায় আমার মায়ের ভাষা, বাংলায় আমার প্রাণ, বাংলায় চলে কথা কবিতা, বাংলায় করি গান। বাংলা মায়ের বীর সেনারা হায়েনাদের ফেলিল যে ফান্দে, ওরে ইব্রাহিমের মা কান্দে, কান্দে রে ওরে সাইফুলের মা কান্দে। তুমি টেকলা দাঁত চাইয়া হাসতো, অথচ এই মা গুলোর চোখের পানি কে মুছে দেবে? কথা বলে ঠিক কিনা? বলার সময় হুঙ্কার ছেড়ে তার সিনেমা ফিরে গিয়ে আসলাম গত রাতে, মা জননী কাঁদবে না, শহীদের মা কাঁদে না। কথা বলে ঠিক কিনা? শহীদের মা কাঁদে না, জান্নাতের সিঁড়িতে মা সাথে না নিয়ে শহীদ জান্নাতে যাবে না। এই জন্য আরে কেঁদো না চোখের পানি ফেলে, ও মা আরে কেঁদো না চোখের পানি ফেলে, শহীদ হয়েছি ও মা দেশকে খুশি করে। তুমি কেঁদো না খোকার জন্য, আর কেঁদো না, তোমার খোকা সফলতার জীবন পেয়ে গেছে, গোল্ডেন প্লাস মার্ক পেয়েছে আল্লাহর কাছে। এই জন্য মাদের জন্য দাবি, মা একটা সন্তানকে আর ঘরে রাখা যাবে না। তুমি উম্মে সুলাইমের মতো, তুমি মা ফাতিমার মতো, রাবিয়ার মতো, কুলসুমের মতো জননী তোমার সন্তানকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে তুলে দাও। সে সারা জীবন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বারবার মহিলা সাক্ষাৎকার
ডক্টর শরীফুর রহমান সাহেবের কাছে সাক্ষাৎ বারবার প্রশ্ন করেছে শিবির রক কাটে, আর তিনি জবাবে হাসি মাখা মুখে বলেছে একটা রক কাটার উদাহরণ দেখা। কথা বলে ঠিক কিনা? শুধু একটা দেখাতে পারবেন না, বরঞ্চ বিনা অপরাধে আমার আমির হামজাকে দীর্ঘদিন ধরে নির্যাতনের সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। এমন কোন দিক নেই আমির হামজারে নির্যাতন করেনি। আমার পাশের বাড়ির মানুষ, এই জন্য ব্যথাটা আমার বেশি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নির্যাতন কারে কয়, কিভাবে নির্যাতন করে? আজকে ডান্ডা বেড়ি দিও না, ডান্ডা বেড়ি না দিলি হয় না, হ্যান্ডকাপ না পরালি হয় না। মিয়া কোরআন পড়ার শেখকে যখন নিয়ে যাও, আমি আসামুজ্জামান সেখানে দাঁড়াইছিলাম, নিক্ষেপ করা হয়েছিল, পিজন ভ্যানের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। নতুন রাস্তার মোড়ে বাবুল ভাই নামের একজন ভাই ছিল, সেই ভাই এক লাথি মেরে পুলিশকে 10 হাত দূরে ফেলে দিয়েছিল। কারে ফেলছিস? দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ ভবনের সম্মানিত সংসদ সদস্য, কারে তুই এইভাবে নিক্ষেপ করলি? আল্লাহু আকবার জোরে বলবেন তো? ওই কথাটা বলার কারণে দীর্ঘদিন খুলনা জেলখানায় বক্তা পোশাক পরে জেল খেটেছে। তার মানে আপনারাও জানেন বিগত 17-16 বছরে যে কয়দিন আপনাদের সাথে দেখা হয়েছে, কারোর পাঁচাটা চামচা হয়ে কথা বলেনি, যা সত্য তাই বলেছি। প্রিয় ভাই, ঠান্ডা বেড়ি আল্লামা সাইদি সাহেবের কথা ভাইরা অনেকেই বলেছেন, এদিকে যাবো না। তিনি একজন ম্যান, তিনি একজন মানুষ, অসাধারণ মানুষ, যেরকম ঠিক না? তিনি চেয়েছেন আমি শহীদ হই। কার কাছে চেয়েছেন? বারবার চেয়েছেন শহীদ হই, আল্লাহ তার কবুল করেছেন। এটাতে আমার বেশি আফসোস নেই, আফসোস একটাই যে দোষে দোষী করলে কেন? যেরকম ঠিক না? দোষে দোষী করলে কেন? এখন বর্তমান যেসব ইসলামী আন্দোলনের ভাইরা বসে আছে, বিশ্ব সুন্দরী আইনে দাও, আর তোমাদের কাছে তো কোনো কুচকুচে কালো মাই এলে কোনো নিরাপদ না। কত ধর্ষণ করে হ্যান্ডচুরির মালা পরেছো, বিশ্ববিদ্যালয়ের কলেজের ইট পাইকেল সব সাক্ষী আছে। কথা বলেন? প্রিয় ভাইরা, এইদিকে লক্ষ্য করে আমরা সামনের দিকে যাব। নৈতিক চরিত্র গঠন করার জন্য ইসলামী আন্দোলনের বই পড়তে হয়, পারস্পরিক সম্পর্ক পড়তে হয়, ইসলামী চরিত্র পড়তে হয়। আর তোমাদের একটাই চরিত্র, যে যত চুমাখাতি পারবা, যে যত সেলফি উঠতে পারবা, বান্ধবীর নিয়ে দল তৈরি করতে পারবা, সারা রাত ঘুরতে পারবা, সেই তোমাদের দলের বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? দলের বড় নেতা যখনই ঝিনেদার এক বড় নেতা সুযোগ পেয়ে গেল ভারতের হোটেলে গিয়ে পৃথিবীর সবচেয়ে মানান সুন্দর মহিলা ভোগ করতে পারবো, ওই মরণ ফাঁদের ভিতরে মহিলার টানেও পা দিয়েছে। মরণ ফাঁদে পা দেওয়ার পর তার আগে বাংলাদেশ ছাত্র শিবিরের কালীগঞ্জ থানার সংগ্রামী কর্মী তার চোখটা এই আঙুল দিয়া এইভাবে তুলে নিয়েছে। আমার সাইফুলের চোখ এইভাবে তুলে দিয়েছে। সাইফুলের মা পাও জড়িয়ে ধরে বলল, আমার ছেলে হাফেজে কোরআন, জীবনে আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না, শুধু জানে বাঁচায় দেন। যতক্ষণ পর্যন্ত জান পাখি না বেড়াইছে, শাহাদাতের মর্যাদায় না পৌঁছাইছে, ততক্ষণ পর্যন্ত গলার উপরে জোর করে পা দিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, সাইফুলের জানাজা, গায়েবানা জানাজা গোটা বাংলাদেশ তথা পৃথিবীর বুকে বিভিন্ন ছাত্র শিবিরের পরিধি যত দূর জানাজা হয়েছে তত দূর। কুত্তাটারে ভারতে ডাক দিলেন আল্লাহ, ভ্যানে চড়িয়ে ধানে সরিয়ে ডাক দিয়ে নিয়ে হোটেলের ভিতরে গেল। সিসি ক্যামেরায় ধরা পড়লো, এই তো ঢুকলো, কিছুক্ষণ পরে খালি বড় বড় ব্যাগ বের হয়। কথা ব্যাগ বের হয়। এইবার ওই ব্যাগের মধ্যে কি ছিল তাই খোঁজার জন্য বাংলাদেশের যত র্যাব, যত চিতা, যত কোবরা, যত হারুন আছে সব লাগলো। তবুও ওই এমপির গোস্ত খুঁজে পাইলাম না। এই খেলাটা আল্লাহ যদি খেলে ভাইরে, এমন খেলা খেলে কাওয়া কাদের খেলতে চাইয়ে পালিয়ে দেশ ছাড়ে যা। খেলতে চাইয়ে পালালি কোথায়, কাওয়া কাদের ভাই খেলতে চাইয়ে পালালি কোথায়। বাংলার দেশ খেলবে এবার আইরে মাঠে আয়, খেলতে চাইয়ে পালালি কোথায়। ঠিক
তুই বারবার যে ডাইলগ নিলি, আমরা খেলতে চাইনি, আল্লাহর জমিনে দিন কায়েম করতে চেয়েছি, তোদের সম্মান করেছি। তোরা আইসে বক্তারে বসাইয়ে রেখে মাইক কেড়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ভাই দেশনেত্রী এ করে তা করেছে, কই এ কথা তো একটা নেতাও পেলেন, জামান নেত্রী আইনা ঘর তৈরি করে হুজুরদের ওখানে ঘুম করছে। যারা বলে ঠিক কিনা, এ কথা তো একবারও স্বীকার করলে না যে আমাদের ঘরের মধ্যে বড় বড় বোতল আছে, আমাদের গভীর রাত্রে বাইরে লোকের আয়োজন আছে। যারা বলে ঠিক কিনা, সৎ সাহস তোমাদের নেই, কথা বলে। অথচ এদের সৎ সাহস যা রাতে লাইলে আল্লাহর রাতেও দিনেও আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে নিজের গুনার জন্য দাঁড়িয়ে থাকে, দিন হলে আল্লাহর খুশি বাস্তবায়নে কাজ করে। সেই কর্মীদের দলে আমরা থাকতে রাজি, কারা দিকে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই, তাহলে বোঝা গেল একটা ইসলামী দল করা লাগবে। যদি না করে নামাজ চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, যদি ইবাদত করতে কি চালিয়ে যায়, হবে যে না? আল্লাহ কোরআন শরীফে কোনে বলেছে, একটু জানা দরকার আছে না? নাই রাগ করবে না তো সবাই? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে থেকে ওই লোকের মতো হয় না যারা বহু দলে ভাগ হয়ে গিয়েছে এবং অভ্যন্তর স্পষ্ট হেদায়েত পাওয়ার পরও, কোরআনের জ্ঞান অর্জন করার পরও, ভালো সহিহ ওয়াজ শোনার পরও যারা মতভেদে লিপ্ত হয়েছে, যারা এমন আচরণ করেছে, তারা সেদিন ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। এই মৌলবী কয়টা ধরে যখন পৃষ্ঠা পড়াবে, আযাবের উপর আযাব দেবে, চাইলে জাতিকে সাবধান করতে পারতিস তোরা, তোরা জাতিকে গঠন করে নিয়ে আমার হুকুমত প্রতিষ্ঠা করতে পারতিস, কিন্তু তোদের মুখ আঙুল দেখিয়ে বড় বড় নেতা মাল টাইনিয়েছে আর মোড়ে মোড়ে বলেছে যে জামাইতেরা কি ও কথাগুলি হবে নাকি, মগতালে কি হুজুর নেই নাকি, ও জমক হুজুর দুই হুজুর। মানে সাধারণ যেসব বামপন্থী রামপন্থী দলেরা, যত হুরের বাচ্চা বলালারা যত আছে, তারা ইসলামী আন্দোলনের জন্য যত না ক্ষতিকর, এই পোশাক পরে যারা বিরোধী দলে যোগ দেয়, এরা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর। ভোরের বাচ্চা কুয়ে কুয়ে ভোরের বাচ্চারা খোঁজ নেই, কথা বলে ঠিক কিনা? বাপ বয়সী মানুষগুলো আমার সামনে, আব্বা বয়সী মানুষ গিয়েছে একটাই ভোরের বাচ্চা কি এখানে আছে না? নাই। আচ্ছা, অথচ ইসলামী আন্দোলনের যে ভাইরা আছে তাদের সাথে যাই থাকেন, এই থানার পর্যায়ে যারা আছে, থানা আমি সেই সামনে যান, আপনারে আগে উঠে দাঁড়িয়ে বলুন, ভাই আসসালামু আলাইকুম, কথা বলে ঠিক কিনা? যে নেতা তার কর্মী বাহিনী, তার লক্ষ লক্ষ জনতা, একজন ল্যাংড়া প্রতিবন্ধী তারে সুমা দিয়ে কলিজার মধ্যে নেয়। মানুষ আজীব হয়ে দেখেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধুলোর মত করে একটা বিধর্মী, একজন বিধর্মীর বাচ্চাটার গা মাথা মুছিয়ে কোলে নেয়। তার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোর মত থেকে এতিম বাচ্চা কোলে নিয়ে নিজের সন্তানের চেয়ারে বসায়। সেই নেতার কর্মী এখন বর্তমান ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি জিনেদার মঞ্চে লাখো জনতা, রাস্তাঘাট ময়দান মাঠ কোথাও জায়গা নাই, মানুষের ঢল সমুদ্র, তার ভিতর থেকে একটা শিশুকে বুকে নিয়ে আদর দিয়ে চুমু দিয়ে কান্নার রোগ হয়ে গেছে। এই নেতারে খোঁজো না, হঠাৎ রাখতেছে নাকি? বাংলা ওয়াজ চলছে, এগুলো আমার ছেলে, আমি মাদ্রাসায় সাদালে ক্লাস নিচ্ছি, শুক্রবার একটু সংস্কৃতি, একটু গজল টজল শিখাই শুক্রবারে। ওই দিন কলেজ ইউনিভার্সিটিতেও কিছু কিছু গোলাপান যায় যে কিছু সঙ্গীত শিখবো, তা আশেপাশে হঠাৎ দেখি যে আমার ছেলে এই ছোট, সে বেশ শিখছে, টিকটক দিকে শিখে ফেলেছে। তো ইসলামী নাটক করছে 3-4 জন, বলছে যে দাদু দাদু ও দাদু, হ্যালো তুই বল। আমি বলছি এই জন্য যে এখানে কি শিখলেন আপনারা বলবেন তো, আমি কথাটা খুব মার্ক করেছি। বলছে দাদি তো নেই, একটু পিঠে খাবো, পিঠে দে না দাদা, পিঠে দে না, জেনেদার ভাষায় বলছে পিঠে দে। বলে হ্যাঁ আমি ভালো পিঠে বানার পরে পিঠে বানাবো, পিঠে খাবি? হ্যাঁ পিঠে খাবো। আর ওই যে চুলা, ওই জায়গায় আগুন লাগা, আর এখান থেকে আমি ওই জায়গায় আটা ঢালতেছি,
তাহলে ওটা মানুষ তো তোমার পাগল বলবে, ওই জায়গায় চুলার ওই জায়গায় আগুন এতে লেগে পিঠে ওয়াই নাকি, তাহলে ভিডিও হবে না? না, তোমার পাগল করবে, আমার পাগল করবে। শ্রোতারা কর্মীরা তারা এই দেশে, আর একটু ভিডিও দেখা দিয়ে নেতা হলো ভিন দেশে, ও থেকে যদি দেশের শান্তি কামনা করতে পারে তাহলে তুইও ওখানে আটা ঢাইলেও ওখানে কিছু হবে না কে হারে। আমি ওইটুক বাচ্চাদের অভিনয়ের মধ্যে আমি হারিয়ে গেছি যে সারা জীবন ওয়াজ করে করলাম কি ভাই। ওই জায়গায় ছিল, আর ওই জায়গাটা দেখলে যদি পিঠে না হয় তো ওয়ান দেশের নেতা এম দেশে স্যাটেলাইটে দেখে যদি দেশ শান্তির প্রতি নিয়ে যাইতো তাহলে আল্লাহ যুগ যুগ ধরে এরাম নেতাই দিত। কথা বলে ঠিক কিনা? এই জন্য নেতা হবে রাতের অন্ধকারে কোমরের মতো জানলাই যে খোঁজ নেওয়া। সেটা বলে ঠিক কিনা? নেতা কেমন খোঁজ দিচ্ছে? বাড়ির মধ্যে যাওয়ার বেরো কি সমস্যা কি? ভাই আমার বাড়ি, আমি যাচ্ছি বেরোচ্ছি, আর তুমি আমার মেজাজ দেখাচ্ছ। ভাই ভাব তো ভালো না, বেরোচ্ছ আর আসছো যাচ্ছ মানে নাকি? বলো বলো পথিকরা, তুমি জানো না প্রথম বিয়ে করেছি, আমার বউ ট্রেন সিটে ভুগছে, বাচ্চা কাচ্চা হওয়ার সময় যে কি করণীয় লাগে আমার তেমন একটা জ্ঞান নাই। আমার বিবিরে খুব মহব্বত করি, কিন্তু ছটফট করছে, বাচ্চা হবে। এই সময় আমার বিবির পাশে আমি থাকতে পারতেছি না, সাহায্য করবে এমন কাউরে পাচ্ছি না। তখন আগতিক মেহমান চুপ করে গেছে, বলছে ভাই তুমি এখানে দাঁড়াও, আসছে বলে কিছুক্ষণের মধ্যে ঘোড়া ছুটিয়ে চলে এসেছেন। ঘোড়ার উপরে তার কোলের ভিতরে বসা রয়েছে একটা সুন্দরী মহিলা। মহিলাটারে ভিতরে পাঠাই দিলেন, দাইমার কাজ করলেন। কিছু সময় পর মহিলা সুন্দর সালাম দিয়ে বলছেন আমিরুল মুমিনিন, বাড়ির মালিককে বলে দিন আল্লাহ পাক তাকে একটা সুন্দর ফুটফুটে সন্তান, পুত্র সন্তান দান করেছে। আমিরুল মুমিনিন বলার সাথে সাথে বাড়িওয়ালার ছেলে হওয়ার আনন্দ মুছে গেছে, ঠোঁট কাঁপছে। আমিরুল মুমিনিন আপনি, আমি আপনি ভাই আমি বুঝছি তুমি অমরের নাম শুনে এখন তোমার অবস্থা খারাপ, চিন্তা করে না, দোষটা আমারই, আমার উচিত ছিল তোমার একটু আগে খোঁজ নেওয়া। আরে নেতা কোন উচিত ছিল কি করতে মায়ের বিয়ে সোয়ালটা একটু আগামী মাস আসে কি কথা ভাই বুঝে ঘিরে দিয়ে ওই সমস্যা একটা মীমাংসা খালি হাতে 2 লাখ টাকা বুঝলি না, কথা কয় না, খালি মুখে শুনলি ওয়াশিপ যায় নাকি, একটু হাতে মাথে দেখেও বোঝা যে কি বলতে চাচ্ছি। এরকম ছিল না অথচ যারা কোরআনের রাস্তায় যায় তারা শুধু একটা চাঁদা নেয়, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েমের জন্য। অর্থ হচ্ছে ব্যাপক শক্তি। হয়তো আপনার 20টা টাকা ইয়াদত দিয়েছি, তোর বলো ঠিক কিনা, 10টা টাকা ইয়াদত দিয়েছি, ও বন্ধু ওই দিয়ে হয়তো দিল না, 4 দোকানে হাইরে কথা মাত্র টাকা আদায় করে এ তৈরি করে, ও তৈরি করে, বোমা বানায়, ও করে, তা করে, দেয় না, কিন্তু এই কথা বলে, যেরকম ঠিক কিনা। অথচ ওর নেতার জন্য 2 লাখ 2.5 লাখ খরচ করে নিজের চোখের সামনে, সেখানে আলোচনা সমালোচনা নাই। অথচ যারা দেয় ও জানেই না আপনাদের 10 টাকা 20 টাকা। অথচ শহর লেভেলে বিভিন্ন ইসলামী আন্দোলনের কর্মীরা 10 লাখ 20 লাখ পর্যন্ত ইয়ানত দেয়। প্রিয় ভাইরা, এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মূল অর্থ ব্যবস্থা। বাংলাদেশে ইয়ানতের মাধ্যমে আমরা সহযোগিতা করলাম দিন কায়েমের। অথচ আল্লাহ রসুল বলেছেন যারা তাদের মাল দিয়ে দিন কায়েমের সহযোগিতা করলো, এক হাতে আল্লাহ গ্রহণ করলো, অন্য হাতে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে অন্য হাতে জান্নাত ধরাই দিল। ঘোষণাকার, বলেন ঘোষণাকার।
দল করব ঐক্যবদ্ধভাবে, এক দল, নেতা একজন থাকবে, হুকুম আসবে ওখান থেকে, কোন রকম কর্মীদের মাঝে ব্যক্তিগত কোনো আইন থাকবে না। কথা বলে ঠিক কিনা? অথচ একটা হাদিসের টিকায় পড়তে গিয়ে একদিন এই মাঠে বলেছি, আর একবার বলি, মনে আছে কিনা দেখি। কুকুর আছে না? আছে আপনাদের এলাকায় কুকুর? ওই যে কাঠের সাগর পার হলাম, ওই এলাকা দুইটা কুকুর, যে কোনো ভাবে, নাম কিন্তু কুকুর, ওরা যে কোনো ভাবে ভুলবশত খাবারের বাসনা পেয়ে এই এলাকায় চলে এসেছে। এই এলাকার কুকুররা জোট পাকিয়ে হেরে দিয়েছে তারা। ওরা তো পেড়া ভাঙ্গা, এর বাড়ির কোন রকম কোন কাঞ্চি কুঞ্চে ভাঙ্গা আইনে লাগাইছে তো। এরা দৌড়ে ওখানে চলে গেছে। যখন ওদের আয়তনের মধ্যে ওরা চলে গেছে, ওরা দেখবেন আর দৌড়ে না, ভাবকে ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়িয়ে পিছনে দুই পা দিয়ে মাটি খোঁড়ে যে এই দাগের বাইরে আসবি রে। এটা আমাদের এলাকা। কথা বলেন ঠিক? তাহলে নাম কুকুর, ওদের মধ্যে গ্রুপ কয়টা? জোরে বলেন গ্রুপ কয়টা? দুইটা। এ নেতার সুযোগ হলো না, তাই তুই অন্য গ্রুপওয়ালারা ফাটাফাটি করে একেবারে শুয়াইয়ে পড়েছে হাসপাতালে, মর্গে। অনেক 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 ঘটনা আছে, শুধু আওয়ামী লীগের মধ্যে নেই, অন্য দলের মধ্যে আছে। কথা বলেন না কেন? অথচ একমাত্র জামাত ইসলামের মধ্যে দেখান যে কর্মীরা মারামারি করে, এর চাইও কি চোখের ভিতরে এত আঙুল দিতে হবে বুঝার জন্য? কত পীরের দরবারে মারামারি হয়েছে, নেবেন কত? কথা বলে ঠিক কিনা? এটা ভাগাভাগি করে, ওই যে ভাই ভাগাভাগি করে, বড় ভাই ভাগাভাগি দিয়ে, ছোট ফিজদাটা ভাগাভাগি দিয়ে মেলা ঝামেলা আছে। কথা বলে ঠিক কিনা? শেষ করি এত নিরিবিলি নরম সরম দল তাবলীগ, তার মধ্যে সাবেরিয়া সাত গ্রুপ বেরিয়ে গিয়েছে। কথা বলে ঠিক? এই জন্য বন্ধুগণ, ভোর পর্যন্ত ওয়াজ করবো, তাই তা লাগবে না। লেগেছে না কোনদিন? মঞ্চে বসে খাইছে কিছু কোনদিন? আর যেন না খাই, একবারে ভাইদের নিয়ে বুঝে দিয়ে দু এক গ্লাস পানি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সাহায্য করুক। সবাই কোন আমিন। চলুন ধারাবাহিকের মধ্যে থাকি। তাহলে আল্লাহ বলছেন যে মালের মালিক যেহেতু আল্লাহ, এখন আর বাড়াবাড়ি করো না, পরিষদের মাল যাতে জনগণ সময় মতো পায় তার ব্যবস্থা করো। ব্যবস্থা করতে হলে কি করতে হবে? আনুগত্য করো কার? বলে বলেন আল্লাহর আনুগত্য করে যারা, জুবানে যা আসে তাই বলে না তারা। বলেন ঠিক কিনা? জুবানে যা আসবে তাই গল্প উড়াবেন তা হবে না। আনুগত্য করে যারা, তারা ওইটা কিভাবে আনুগত্য করবে আল্লাহর এক জায়গায় বলে দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে আনুগত্য করবা। মুসলমান শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও শোনো, আল্লাহর আনুগত্য করবা আর রাসূলের নেতৃত্ব প্রতিষ্ঠা করার কাজ করবা। আর তোমাদের এলাকায় যিনি দায়িত্বশীল আমির, তার আনুগত্য করবা। ইসলামী আন্দোলন কর্মীদের কাজ হচ্ছে নেতার আনুগত্য করা। জোরে বলেন ঠিক কিনা? নেতা যা আনুগত্য দেবেন তাই করব, কার খুশির জন্য? আর কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য? রাসূলুল্লাহ পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই। তোমার নূর বদনে সুমা খাবো, নূর বদনে সুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই। বলুন পাইলে পাইলে নিরালাই। তোমার নূর কদমে সুমা খাবো, নূর কদমে সুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই। একবার পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই। তোমার দুই কদমে সুমা খাবো, দুই কদমে সুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই। জোরে পাইলে নিরালাই গো রাসূল পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে,
লোহিত সাগরের তীরে, তাই আর নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আসেন নবী সর্বদাই। পাইলে নিরালাই গো রাসূল, সবাই পাইলে নিরালাই। তোমার দুই কদমে সমা খাবো, দুই কদমে সমা খাবো, শরণ ধুলি মাখবো গায়ে। পাইলে রাসূল, পাইলে নিরালাই, একবার পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, একবার পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। তোমার দুই কদমে সমা খাবো, দুই কদমে সমা খাবো, শরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, একবার পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। আলোচনা শেষের দিকে করে ফেলেছি সোনাবাতিরা, একদম নড়াচড়া না, গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। সেটা আছে, বলেন তো আনুগত্য করতে কার হবে? জোরে বলেন কার হবে? আনুগত্য আমার শ্রমিক ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা ভবন সমিতির এই এলাকার শ্রমিক ভাইরা, আপনাদেরকে নিয়ে সর্বপ্রথম শ্রমিকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা সংগঠন তৈরি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সংগঠনের উপরে এখন বিশাল একটা দাবি, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, আল্লাহ রাসূলের কথা মতো চলো। আমরা চলবো কার কথা মতো? জোরে বলেন কার কথা মতো? আল্লাহর কথা মতো। এই জন্য কর্মী ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, হাবিজাবি চিন্তা না, এখন সুন্দর করে পা মেলিয়ে যার যার কাজের মধ্যে ব্যস্ত থাকা না, এখন নেতার দিকে কান পেতে থাকতে হবে, কখন কোন অর্ডার আসে। জোরে বলেন ঠিক কিনা? নেতার দিকে কান পেতে থাকতে হবে। অনুরোধ করে জোরহাত করে বলছি, বিগত 15টা বছর 10 বছর ধরে রিপোর্ট বই রাখেননি, রিপোর্ট বই সারি সারি রেখেছে, তেমন একটা ভয় পেয়েছেন, বাড়ি কোনো সাহিত্য রাখেননি। যেরকম ঠিক কিনা? ওই ব্যাপারে আপনাদেরকে তল্লাশি করা হবে না, জিজ্ঞাসা করবো না কেন রাখেননি, কি করতে রাখেননি। তবে অনুরোধ করছি, এখন সবচেয়ে বড় কথা, খাবারের প্লেট হারিয়ে যায় যাক, আপনার বিছানার কাঁথালেট হারিয়ে যায় যাক, খোঁজ হোক আর না হোক, রিপোর্ট বই যেন আর হাতের থেকে না হারায়। আনুগত্যের জীবন যদি গঠন করতে হয়, একটা রিপোর্ট বই, নারী হোক আর পুরুষ হোক, লাগবে। কার কার লাগবে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, নেতা যেমনে চলতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাহুম। খবরদার, আল্লাহ রাসূলের আনুগত্যের ব্যাপারে ঢিল দিবি না। কে বলছে? জোরে বলেন কে বলছে? একদম ঢিল দিবি না।